বন্ধুরা, তো আজকে আবার চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমি 34 সাইজ প্রিন্সেস কাট ব্লাউজের ভিডিও নিয়ে এসেছি। তোমরা এখানে দেখতেই পাচ্ছ গলাটা কত ডিপ আর দেখতে কত সুন্দর হয়েছে। এভাবে তোমরাও বানাতে পারবে। দেখো সাইডের সেলাইগুলো ফিনিশিংটাও কত সুন্দর হয়েছে। এভাবে তোমরা বানিয়ে দেখবে, ফিটিংসটাও খুব ভালো হবে। বানানো খুব সহজ। আমি খুব সিম্পল ও সহজভাবে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি কিভাবে আমি এর মেজারমেন্টটা নিয়েছি। তা তোমরা ভিডিওটাকে স্কিপ না করে শুরু থেকে শেষ অবধি দেখো। আর যারা আমার চ্যানেলে নতুন আছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। চলো দেরি না করে ব্লাউজের মেজারমেন্টটা নেওয়া যাক। তো এখানে দেখো কাপড়টা আমি ভাঁজ করে রেখেছি। এখন আমি এটা লম্বাটা নিয়ে নিচ্ছি। তো এখানে আমি কাপড়টার লম্বা নিচ্ছি 14.5। আমি শোল্ডার নিব 5.5 ইঞ্চি। আর্মহোল নিব আমি 6 ইঞ্চি। ছাতি আমার 34 ছিল, 34কে ভাগ করে এখানে আমি 8.5 ইঞ্চিতে একটু দাগ টেনে নেব। 2 ইঞ্চি নিব আমি এখানে বেস্তি কাপড়ের জন্য। এখানে কোমর ছিল আমার 30, তো 30কে 4 দিয়ে ভাগ করে এখানে আমি 7.5 ইঞ্চিতে একটা দাগ টেনে নেব। 2 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেব। এখানে আমি 1/2 ইঞ্চিতে আর্মহোলের শেপটা দিয়ে নেব। তো দেখো প্রিন্সেস কাটের ক্ষেত্রে এদিক থেকে 1 ইঞ্চি বেশি নিতে হবে, ঠিক আছে? আমরা সেলাই করব তখন এটা 2 সাইড থেকে 1/2 ইঞ্চি করে কমে যাবে। আর নিচের দিক থেকে 2 ইঞ্চি বেশি নিব। এটা যখন আমরা এখানে প্রিন্সেস কাটের শেপটা দেবো তখন চলে যাবে। এখন আমি এখানে গলার কাপড়ের চওড়াটা নিয়ে নেব। এখানে আমি 2.5 ইঞ্চিতে একটা মার্ক করে নেব। লম্বা নেব আমি 8 ইঞ্চি। আমার গলাটা অনেক ডিপ হবে তাই আমি 8 ইঞ্চিতে একটা দাগ টেনে নিলাম। এদিক থেকে আমি 3 ইঞ্চিতে একটা দাগ টেনে নেব। আমি এভাবে একটা বক্স বানিয়ে নেব। এখন আমি এখানে শেপটা দিয়ে নেব। এখানে তোমাদের পছন্দ অনুযায়ী শেপ দিবে, ঠিক আছে? আমি আমার পছন্দ মতন একটা শেপ দিয়ে নিলাম। এখন আমি এখান থেকে পয়েন্টের একটা মার্ক করে নেব। এখান থেকে 10 ইঞ্চিতে একটা এখানে একটা মার্ক করলাম। এটা আমার পয়েন্টের মাপ, ঠিক আছে? নিচের থেকে আমি 3 ইঞ্চিতে একটা দাগ টেনে নেব। এদিক থেকে 4 ইঞ্চিতে একটা দাগ টেনে নেব। এখন এই দাগটাকে এভাবে মিলিয়ে নেব। আমি এদিক থেকে 2 ইঞ্চি নিব, ঠিক আছে? এদিক থেকে 2 ইঞ্চি নিব, নিয়ে এখানে মিলিয়ে নেব। এখান থেকে আলতো হাতে এখানে মিলিয়ে নেব। ড্রয়িংটা হয়ে গেছে, আমি কাটিংটা করে নেব। দেখো আমার কাটিংটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি স্টিচিংটা করে নেব। দেখো আমি এখানে লাইনিংটা লাগিয়ে কাপড়টাকে উল্টে দিয়েছি। দেখো আমার গলাটা কত সুন্দর হয়েছে। এখন আমি সাইডের পার্টের জয়েন্টগুলো করে নেব। তোমরাও কিন্তু সবসময় নিচের দিক থেকে জয়েন্ট করবে। অবশ্যই ডবল সেলাই করে নেবে।
দেখো আমি সেলাই করে নিয়েছি, ডবল সেলাই দিয়ে নিয়েছি। দেখো এখানে সেলাইয়ের ফিনিশিংটা কত সুন্দর হয়েছে আমার। পাশের পাটটাকেও আমি জয়েন করে নেব। তো দেখো আমার দুটো পাটি লাগানো কমপ্লিট হয়ে গেছে। ফিনিশিংটা কত সুন্দর হয়েছে। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক করে ভিডিওটাকে শেয়ার করে দিও। আর বুঝতে কোনো অসুবিধা হলে অবশ্যই আমাকে কমেন্ট করে বলবে। থ্যাংক ইউ।